গুড মর্নিং এভরিওয়ান। আজকে রবিবার, আমাদের ক্যাম্পিংয়ের তৃতীয় দিন। আজকে আমরা যাব সুখিয়া পুকুরি এবং সেখানে সবাইকে দেখাবো কাশ্মীরের পেহেলগাঁও, মাঝিতুরা। আমাদের ক্যাম্পিং ওখানেই আছে। তো এই যে আমার বেটু ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। চাঁদনি, উঠেছ? গুড মর্নিং। গুড মর্নিং। মিন্নু, কি করছিস রে বাবা? এমনি জড়িয়ে ধরে সারা রাত ঘুমিয়েছে মেয়েটা। গুড মর্নিং বলে দে, বলে দে, গুড মর্নিংটা বলে দে। কেমন ঘুম হলো তোর? ভালো, ঠিক আছে। দেখি সবাই উঠেছে কিনা। কে কে উঠেছে? বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে। দেখি সবাই উঠেছে কিনা। এখন গাড়ি প্যাকিং করে সবার ক্যাম্পিং নামসুতে আজ কমপ্লিট হলো। আমরা সব এবার বেরিয়ে যাচ্ছি সখিয়া পুকুরির জন্য। দেখা হচ্ছে সখিয়া পুকুরির রাস্তায় সবার সাথে। কালকে বাচ্চারা যে ড্রয়িংগুলো করেছিল, আজকে আমরা নামসু ছেড়ে বেরোনোর সময় এগুলো নামসু গ্রামের স্মৃতি করে রেখে যাচ্ছি। বাচ্চাগুলো নিজেরাও যখন দেখবে তাদেরও খুব ভালো লাগবে। একে একে আসবে, ও বলবে এটা আমি করেছি, ও বলবে এটা আমি করেছি। সত্যি এগুলো এই টাইমটা আমরাও পার করেছি একটা টাইমে। সব ছবিগুলো এখানে দেখতে কিন্তু দারুণ লাগছে। বাচ্চাগুলো যখন একে একে দেখবে না, ওদের খুব ভালো লাগবে যে ওদের আঁকা ছবি এখানে আমরা ঝুলিয়ে গেলাম। আমরা এবার সুখিয়া পুকুরি চললাম নামসু থেকে। রাস্তা তো কোথাও উঁচু কোথাও নিচু, পাহাড়ের তো এটাই মজা। এত জোর খিদে পেয়েছে আমাদের যে সুখিয়া পুকুরি যাওয়ার পথে কিন্তু মানে আমাদের এত খিদে পেয়েছে। গোপালধারায় আমাদের খাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি, ওখানে এত ট্রাফিক যে আমরা ওখানে খাবার খেতেই পারলাম না। তো আমরা পশুপতিনগর পেরিয়ে ঠিক করলাম, বাচ্চা আছে আমাদের সঙ্গে দুটো, যে একটু আলু সেদ্ধ ভাত বানিয়েই নিই, ঘি দিয়ে খেয়ে নেবো, দারুণ লাগবে এই ঠান্ডায়। তো পুরো ক্রেডিট যাচ্ছে চাঁদনির ওপর, এটা পুরোটা। চাঁদনি, তুমি যদি সাহস না দিতে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে অন্তত ভাত বানাতাম না। প্রচণ্ড ঠান্ডা। তুমি মাথায় এই টুপিটা নাও, এটা পরো। আমার টুপিটাই খুলে দিই এখন, বউকে দিতে তো হবেই। পরো, প্রচণ্ড ঠান্ডা। ওকে বললাম গাড়ির ভিতরে বসো, সিটি পড়ুক,
তারপরে আসবে। এই যে দুটো গাড়ি, সুমনদার আর আমাদের। বলবো আমাদের টিম মেম্বাররা অনেকটা দূর পৌঁছে গেছে, আমরা লোকেশন পাচ্ছি না। আমাদের যে লোকেশনটা ঠিক হয়েছিল সেটা অনলি ফর 5 কার্স, কিন্তু এখন আমাদের হয়ে গেছে 14টা গাড়ি। তো আমাদের এখন ফার্স্ট কাজ হচ্ছে লোকেশন খোঁজা, তাই একটু টেনশনের মধ্যেই আছি, কারণ এইদিকে ফরেস্ট এরিয়া, তো লোকেশনে সব জায়গায় হয়তো ক্যাম্প করতে নাও দিতে পারে। এখন দেখা যাক কি হচ্ছে, আমরা যাই পৌঁছাই স্পটে। তা করতে রাস্তাটা একটু দেখিয়ে নিই সবাইকে। সন্ধ্যের পাইন ফরেস্টের ভেতর দিয়ে যাওয়ার আনন্দ। ফাইনালি আমরা লেপচা জগতে পৌঁছালাম। সুখিয়া প্রকৃতিতে যে লোকেশনটা ছিল সেখানে আমাদের 14টা গাড়ি দাঁড়ানোর মতন ছিল না, তো সেই কারণে আমরা চলে এসেছি লেপচা জগতে একটা ফরেস্ট বাংলোতে, যেখানে আমরা গাড়ি সব পার্কিং করে গাড়ির মধ্যে শোবো। এখনও জানি না চার্জেস কী। এখানে খাবারটা আমরা বলে দিয়েছি আজ রাত্রে সবাই একটু এনজয় করবো, আর কোনো খাবার বানাবো না। তো একবার গাড়িগুলোও দেখাই আমরা কীভাবে আছি। আজকে আমাদের ক্যাম্পিংয়ের লাস্ট ডে, সবাই বাড়ি ফিরছি। তো সব বেরিয়ে গেছে ব্রেকফাস্ট করে, আমি একটু মাঝিধুরা হয়ে যাব, তাই আমি আমার ফ্যামিলি নিয়ে আমরা বললাম যে আজকে আমরা একটু মাঝিধুরা ঘুরে তারপর যাচ্ছি। তো সেই হিসাবে আমরা এবার বেরিয়ে পড়েছি মাঝিধুরা, যেটাকে বলা হচ্ছে মিনি পেহেলগাঁও। তো যাই সবাই। এই যে এটাই হচ্ছে মিনি পেহেলগাঁও, সত্যি দারুণ জায়গাটা। এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মিনি পেহেলগাঁও। সত্যি দেখতে খুব সুন্দর জায়গাটা, প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে পাইন ফরেস্ট। কিরে কেমন লাগছে? ভালো লাগছে। এটা সখিয়া পুকুরি পেট্রোল পাম্প থেকে, মানে সখিয়া পুকুরি পেরিয়ে এসে যে এইচপির পেট্রোল পাম্প থেকে বাঁ দিকে নেমে যাচ্ছে এই জায়গাটা। যদি কেউ নিজের গাড়ি নিয়ে আসো, গাড়ি নামাতে প্রবলেম হয়, সেক্ষেত্রে হেঁটেও আসা যাবে, জাস্ট 5 মিনিট লাগবে। দারুণ জায়গাটা। দাঁড়িয়ে গেলাম একটু, এখানে আমি খাচ্ছি মোমো, মেয়ে খাচ্ছে ম্যাগি, চা এখন এগুলোই চলবে। এরপর নেমে আমরা ডাইরেক্ট মিরামার রিসর্টে গিয়ে ওখানে লাঞ্চ করব। মোমো, চিকেন মোমো। আমাদের ছোট্ট একটা টি ব্রেক, দুজনের খাওয়া হচ্ছে মোমো। মোমোটা কেমন টেস্ট বাবু?